হ্যালো গাইস, আমি সুপু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুপুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমার জীবনের এবং ইউটিউবের এই প্রথম ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমার পরিবারকে বড় হয়ে উঠতে সাহায্য করো। আর এখন প্রায় বাজে 8টা, আর আমার ঘুমটা জাস্ট একটু আগে ভাঙলো। তো আমি ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো সকলকে গুড মর্নিং। আর আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কারণ জানি না হয়তো বৃষ্টি হবে। তো সকলকে গুড মর্নিং, গুড মর্নিং। তো আমি এরপর কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। চলো আবার আসছি, দেখা হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সকালের শুরুতেই প্রথমে আগে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। অবশ্যই তোমরা সকলেই তাই করে থাকো, কারণ আমাদের মতো হাউসওয়াইফরা প্রথমে উঠেই আগে বিছানাটা আমরা অবশ্যই পরিষ্কার করে নিই, কি তাই তো বন্ধুরা? এরপরই আমি আমার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমরা বাঙালিরা বিশেষ করে ছোট থেকে শুনে এসেছি মা কাকিমাদের মুখে, বড় বিয়ের পরে শাশুড়ি মায়েদের মুখে, যে বাসি কাজ সেরে নিতে হয়, মানে প্রথমেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে হয়। তো আমি সেটাই করে নিচ্ছি। তো আমার মতো সকল গৃহবধূরাই তাই করে থাকে, আমিও আপাতত তাই জানি। এরপর ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নেব, কারণ এটাই হলো সকালের এনার্জি ড্রিঙ্ক, যা আমাকে পরবর্তী কাজগুলো করতে সাহায্য করবে। এরপর আমি চলে এসেছি সংসারের সব থেকে বড় কাজ যেটা, সেটা হলো রান্না, তার প্রস্তুতি নিতে। দেখতেই পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়েছি, অলমোস্ট 50% হয়েই গেছে। আর আমি ওই ফুলগুলো দেখছিলাম, ওই যে বিল্ডিংটা, ওইখানে ওই ফুলগুলো বেশ সুন্দর, তাই না? ও বাবা, এদিকে আবার কর্তামশাই দেখি মাছ এনেও রেখে দিয়েছে। জানি না কি মাছ, তবে যখন পরিষ্কার করব তখনই দেখব, এখন আর হাত দেব না। তারপর কড়াং খড়াং করে খুন্তি নেড়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। এখন প্রায় 9টার বেশি, 9টা 10-15 প্রায় হয়েই গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে আমি এই সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। এরপর আমি দুপুরের খাবারের জন্য কী কী করছি সেগুলো দেখো। প্রথমে আমি লাল শাকটা ভেজে নিচ্ছি, কারণ অনেক দিন আমাদের লাল শাক খাওয়া হয় না, আর এটা আমার মা আমায় দিয়ে গিয়েছিলো। তো প্রথমে আমি লাল শাকটা ভেজে নিচ্ছি, তারপরে দেখি কি কি রান্না করা যায় আজকে। তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। শাকটা হয়ে গেছে, এবার আমি করে নেব মাছের তেল বেগুন, যেটা আমাদের বাড়ির সকলে ভীষণ ভালো খায়, আর আমারও ভীষণ ফেভারিট। দেখতে পাচ্ছ বেগুন ভিজিয়ে রেখেছি, আর এদিকে রসুন, লঙ্কা, পেঁয়াজ যা যা আর কি লাগে সেগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করে বেগুনগুলো দিয়ে দেবো, ব্যাস। তারপরে আর কি দেখে, বাকিটা তোমরা দেখতে থাকো আমার এই মাছের তেল বেগুনটি কেমন হয়েছে। এরপর আমি করে নেবো মাছের তরকারিটা, ব্যাস। লাঞ্চ রেডি, ভাত, শাক ভাজা, তেল বেগুন আর মাছের তরকারি, ব্যাস। আর কি লাগে, তাই না? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সংসারের সমস্ত কাজ করতে করতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল। আর কি করা যাবে, আমাদের মতো হাউসওয়াইফদের তো সকাল থেকে যা যুদ্ধ করতে হয় সে বিকেল হয়ে যায়। তার উপর আবার আজকে সানডে, তাও বুঝতেই পারছো সানডে মানে সবার সানডে হলেও আমাদের মতো হাউসওয়াইফদের কোনো সানডেই হয় না। তো যাই হোক, তো আজকে আমার ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো জানি না, আমি ঠিকঠাক বলতে পেরেছি কি না। তোমাদের ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর আর কি বলি, প্রথম ব্লগ করলাম আজকে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার ফ্যামিলিটাকে বড় করতে সাহায্য করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা। এভাবে আমাদের পাশে থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। আর আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। গণপতি বাপ্পা সবাইকে তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় গণপতি বাপ্পা মরিয়া। টাটা।